পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। পুরুলিয়ার বলরামপুরে বিজেপি ওবিসি মোর্চার সম্মেলনে শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে নানানভাবে কটাক্ষ করতে থাকেন। কয়লা থেকে টাকা তুলেছে তৃণমূল এবং মানুষকে বাড়ি দেওয়ার নাম করে ভোট আদায় করছে তৃণমূল সরকার, এই বলে এই সম্মেলন থেকে নানানভাবে তৃণমূল সরকারকে কটাক্ষ করতে থাকেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আর কি বললেন তিনি, শুনে নেব। মমতা ব্যানার্জি পাঠিয়েছে রিপোর্ট 2017 থেকে 24 10 বার 7 বছরে 10 বার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সরকারকে বলেছে জাস্টিফিকেশন অর্থাৎ যৌক্তিকতা আমাদের কাছে পাঠাও। সর্বশেষ 2023 সালের মার্চ মাসে আমি চিঠির কপি দেখাচ্ছি, দেখুন। বলুন কোথায় কেন্দ্রের ভুল আছে, কোথায় কেন্দ্রের ভুল আছে বলুন। গোটা সমস্যাটা করেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জটিল করেছে, করে আজকে ভোট কাটার রাজনীতি করছে। কার লাভ হবে? নরেন্দ্র মোদীজির কোনো ক্ষতি হবে না। সবাই জানেন তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হবে, সবাই জানেন। কিন্তু আজকে পুরুলিয়া জেলাতে ভারত সরকারের যত উন্নয়নমূলক কাজ আপনারা কেউ পেয়েছেন? লুট হয়ে গেছে, এই চোরেরা লুট করেছে। আমি তো সব সভাতে বলি প্রত্যেক মাসে কয়লা থেকে টাকা তুলেছে, ডায়েরিতে লেখা আছে। মানহানির মামলা করুন না, প্রমাণ হবে ওখানে, প্রমাণ হবে। সুশান্ত মাহাতো বাগমুন্ডি, সুজয় ব্যানার্জি আর শান্তিরাম মাহাতো, তারা মাসে মাসে এখান থেকে কয়লার টাকা তুলেছে। আর আপনারা গরিব মানুষগুলো লজ্জা লাগে না? বাথরুমে রাত্রি যাপন করছে একজন মহিলা মা, ছবি বেরিয়েছে। আপনি বলুন পুরুলিয়া জেলাতে 13 বছরে আপনারা কি করেছেন? তৃণমূল পাহাড় পর্যন্ত বেচে দিয়েছে। তৃণমূল প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ, কয়লা, বালু, পাথর সব পাচার করে দিয়েছে। জঙ্গলের কাঠ পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে। আগে কত জঙ্গল ছিল এই অরণ্য সুন্দরীতে, আজকে জঙ্গলের কাঠও নেই। উল্টো দিকে মোদীজির স্কিম 10 কোটির বেশি মানুষকে উজালা দিয়েছেন দেশে। এখানে 1 কোটি 30 লক্ষ মহিলা। এবার যে 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন দিলেন, আপনাদের ঘরে আসেনি কেন? মমতা ব্যানার্জি বাধা দিয়েছে। 14 কোটি শৌচালয় দেশে হয়েছে, 72 লক্ষ শৌচালয় পশ্চিমবঙ্গে দিয়েছেন, পাননি আপনারা শৌচালয়। বলছেন এই ভুয়া তৃণমূল আইপ্যাকের লোকেদের দিয়ে একটা ফর্ম নিয়ে যাচ্ছে প্রত্যেকটা গ্রামে। ফর্মে একটা নাম্বার আছে, ওই নাম্বারে রেজিস্ট্রেশন করাচ্ছে। তারপরে একটা এসএমএস আসছে আপনাদের কাছে, কি বলছে? ডিসেম্বর মাসে আপনি ঘরের টাকা পাবেন। এটা সম্পূর্ণ ভুয়া। আপনি সাধারণ মানুষ, আপনি ভাবছেন যে যে সরকারের এসএমএস এলো। না, সরকারের এসএমএস নয়। তৃণমূল পার্টি অফিস থেকে ভোটারদেরকে বোকা বানানোর জন্য, ভোট নেওয়ার জন্য এই এসএমএস পাঠাচ্ছে। এখনো পর্যন্ত এই রাজ্যে 40 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি ভারত সরকারকে জানিয়ে 45,000 কোটি টাকা নিয়েছে। বাড়ি পেয়েছেন আপনারা? পাননি আপনারা। গ্রামের
পর গ্রাম, কাঁচা বাড়ি, আপনারা বাড়ি পাননি, কোথায় গেল টাকা? মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।